আসসালামু আলাইকুম সবাইকে। রাশিয়া আসছি আজকে 3 দিন হয়ে গেছে, বাট এখনও আমি আমার ভার্সিটিতেই যাই নাই। রেস্ট নিয়েছিলাম, অনেক টায়ার্ড আছিলাম। মার্কেটে গেছি, নানা জিনিস কেনাকাটা করছি, বাট এখনও আমি ভার্সিটিতে যাই নাই। তো এখন যাইতেছি একা একা ভার্সিটিতে। ওই সামনেই আমাদের ভার্সিটি। তো এইখানে আসলে এখন অনেক ঠান্ডা, 60 ডিগ্রি। আমি তো বাড়িতে আসছিলাম সময় অনেক গরম আছিল, তো এই কারণে 60 ডিগ্রিতে 5 ডিগ্রিও চলে আসে। মস্কোতে যেদিন আমি প্রথম আসছিলাম ওই দিন মস্কোতে 5 ডিগ্রি আসছিল, হালকা বৃষ্টিও আসছিল। এই কারণে মাঝে মধ্যে 5 ডিগ্রি যখন আসে তখন এই শীত আমি সইতে পারি না। সত্য বলতে আমি তো গরম গরম থেকে হঠাৎ করে আসছি, তাই প্রচুর শীত করে ভাই। তো যাচ্ছি এখন সামনেই ভার্সিটি। আগে যাই, গিয়ে ভার্সিটি দেখে আসি কেমন। আমি তো পিকচারে দেখছি অনেক, বাট সামনাসামনি দেখি নাই। এদিকটাই বললো আমাকে, মনে হয় ওইটাই। ও ইদার, হ্যাঁ সামনে দেখো রাশিয়ানরা। আমার বন্ধুরা তো আসলে বেশি মজা হইতো, এরা আবার খুব মজা নিতে পারে। এগুলো হচ্ছে গিয়ে রাশিয়ান ছেলে, ঠিক আছে। আর রাশিয়ান ছেলেরা মানে অল্প বয়সী যেসব ছেলেরা আছে, এরা ছেলে না মেয়ে বোঝাই যায় না, কনফিউশনে থাকা লাগে। এই সম্ভবত এটাই আমাদের ইউনিভার্সিটি। হ্যাঁ এটাই এটাই। গাইস আমি সামনে গিয়ে দেখাচ্ছি, ওকে। এটা হচ্ছে গিয়ে খেলার মাঠ সম্ভবত। হ্যাঁ, এটা কি র্যাকেট, ব্যাডমিন্টন খেলে নাকি বাস্কেটবল, দুইটাই খেলা যায়। এখন প্রচুর ঠান্ডা ভাই, এত ঠান্ডা আমার একটু বেশি লাগে, কারণ তো হঠাৎ করে আসি গরম থেকে, তাই। অনেক সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর, দেখলেও ভালো লাগে। এই চলে আসে আমাদের ভার্সিটির সামনে। ও ভাই দেখা তুমি লোক, এগুলো হচ্ছে গিয়ে রাশিয়ান মেয়ে। এদিকে নজর না দেয় একটাই বেটার। হ্যাঁ এটাই আমাদের ভার্সিটি। স্টান করে গোলাপান। ও শিট, ও সামাল কে ভাই, স্টান করে গোলাপান। এটাই আমাদের ভার্সিটি। আমাদের ক্লাস এখনো শুরু হয় নাই, আর 4 দিন পর থেকে শুরু হবে। 15 জনের একটা বেস থাকে। ও কাছ থেকে অনেক সুন্দর লাগতেছে আসলে, এখানে অনেক সুন্দর। সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আমি তো মোবাইলে দেখছি এতদিন, মোবাইলে এতটা ইয়া লাগে না, কিন্তু এখন যেটা দেখতেছি বাস্তবে ভাই অনেক সুন্দর লাগতেছে, অনেক বড় লাগতেছে। এটা হচ্ছে গিয়ে ভার্সিটির সামনে রাস্তা, ওইটা বাস স্টপ। আর আমি কোন দিক দিয়ে আইছি আমার তো নিজেরও খেয়াল নেই। সামনে আরেকটা আছে গেট সম্ভবত, হ্যাঁ
ওইটা ছোট। এখানে 3টা গেট থাকা, হ্যাঁ 3টেই তো। ওই যে একটা, এটা একটা, এটা একটা, ওইখানে একটা, আর ওইখানে একটা। চলেন যাই সামনের দিকটা দেখে আসি। আসলে এদের গাছপালা এত সুন্দর। বাংলাদেশের মানুষ আর এই দেশের মানুষের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। গতকালকে যখন আমি আসছিলাম তখন আমাদের বাসেরিতে ফাইল জমা দেওয়া লাগছিল। তখন আমি গেছিলাম, লাইনে দাঁড়াইছি, তো দুইজন বাঙালি লাইন থেকে সইরা, ঠান্ডা লাগতেছে এই কারণে লাইন থেকে সইরা ওই পাশে গিয়ে দাঁড়াইছে। তো আমি ভাবছিলাম এরা লাইনে নাই, তো আমি গিয়া লাইনে দাঁড়াইছি। আমার পিছনে একজন রাশিয়ান মেয়ে আসিল। তো ওই রাশিয়ান মেয়ে আমি জানতাম না যে লাইনে দাঁড়াইছে। পরে যখন আমি আমার সিরিয়াল আসছিল তখন বুঝছি যে আমার পিছনেই দাঁড়ায় আছে। তো ও প্রথমে সামনে দাঁড়াইছিল, আমার সামনে আসছিল রাশিয়ান মেয়ে। তো আমি কি করছি, রাশিয়ান মেয়ের সামনে গিয়ে দাঁড়ায় আছি। তো সামনে গিয়ে যখন দাঁড়াইছি তখন ওই দুইটা বাংলাদেশি ছেলে বলতেছে ওইখান থেকে আছে, এই ভাই ওইটা তো আমার সিরিয়াল, ওইখানে আমার সিরিয়াল আছে, আপনি পিছনে দাঁড়ান। কিন্তু রাশিয়ান যে মেয়েটা ছিল একটু শব্দ করে নাই, সামনে আসে নাই, অথচ ও আমার অনেক আগে থেকে এইখানে দাঁড়ায় আছে। পরে যখন এই শেষ হয়েছে আমার কাজ, তারপর দেখলাম ও ঢুকলো এইখানে। তো এটাই ভাই, বাঙালি আর এই দেশের মানুষের মধ্যে অনেক তফাৎ। এরা আসলে ওদের ব্যবহার অনেক ভালো। আমি আরও কয়েক জায়গায় দেখছি, তো আপনার এয়ারপোর্টে, তারপর হচ্ছে গিয়া এই পাম্প স্টেশনে, ওইখানে গেছিলাম শপিংয়ে। তো ওইখানেও মানে একটা মহিলা, অনেক ভালো ব্যবহার। ওদের ব্যবহার মানে অনেক ভালো লাগে আর কি। আপনারা যারা রাশিয়াতে আছে তারা জানে রাশিয়ানদের ব্যবহার অনেক ভালো হয়, মূলত তারা ফরেনদের সাথে অনেক ভালো ব্যবহার করে। এদিকটা দেখেন গাছ কত সুন্দর। আসলে এদের সব কিছুই যেন কেমন গুছানো। গাছগুলা দেখেন, এগুলা তো আল্লাহ কত সুন্দর করে বানাইছে। দেখেন বাঙালি মানুষ যেমন অগুছালো, গাছপালাও তেমন অগুছালো। আর এখানে মানুষও যেমন গুছালো, গাছপালাও যেমন তেমনই গুছালো। দেখতে ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে গিয়া ফরেস্টই, ঠিক আছে, বরুণে যে। তো ফরেস্টই মানেই তো বন, শুধু বন আর বন আশেপাশে। আমার সামনে কোনো মানুষ নেই, বাট আমার পিছনে আছে, ওই সাইডে আছে গাড়ি। দেখেন গাড়ির একটা বহরই দেখা যাচ্ছে। না ট্রাফিক না, এরা হয়তো ভার্সিটিতে আসছে আই থিঙ্ক, মনে হয়। ওই সামনে দেখা যাইতেছে কি এটা, ওইটা না, ওইটা যাই না আমি। ভাই অনেক শীত, শীত মানে আর হাত জমে গেছে। দেখে আমার হাতটা, মানে আমার হাত জমে গেছে। ডান হাত তো দৌড়ে রাখছি অনেকক্ষণ ধরে, বরফ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত অপেক্ষা করবেন গাইস। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেন, सब्सक्राइब भी ऑलवेज करना, ठीक है भाई। पक्का पक्का राशिया में ये बोलता है पक्का पक्का। पक्का पक्का मतलब बाय बाय, टाटा, ओके, अल्लाह हाफिज़।